আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো ফুটবলের নতুন একটা রুলস নিয়ে। ফিফা সাম্প্রতিক এক তথ্যতে জানিয়েছে যে ফুটবলে কিন্তু আরেকটি নতুন একটা রুলস চালু হতে যাচ্ছে। সেটা নিয়ে কথা বলার আগে আমরা অফসাইড এবং ভার নিয়ে কিছু কথাবার্তা বলি। দেখেন, অফসাইড নিয়ে সর্বপ্রথম কথা উঠেছিল 1863 সালে। একজন স্কুল শিক্ষক জেসি থ্রিং সর্বপ্রথম এই অফসাইড নিয়ে কথা বলেছিলেন। তখন এটা কার্যকর না হলেও পরবর্তীতে কিন্তু 1925 সালে আবারও এই কথাটা উঠানো হয় এবং সেখানেও ইন্টারন্যাশনাল ভাবে কিন্তু কার্যকর হয় না। পরবর্তীতে 1990 সালের দিকে ফিফা কিন্তু ইন্টারন্যাশনালি ভাবে এটা কার্যকর করেন। কিন্তু এই সালটা নিয়ে অনেকের কিন্তু মতভেদ রয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সালও আমি দেখেছি, কিন্তু আমার কাছে যেটা অ্যাকুরেট মনে হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। অবশ্যই এই অফসাইড কবে থেকে শুরু হয়েছে, কবে থেকে এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, এটা নিয়ে কিন্তু অনেক ভিন্ন মত রয়েছে। তবে আমার কাছে মনে হচ্ছে 1990 সালের দিকেই কিন্তু এটা আন্তর্জাতিকভাবে কিন্তু কার্যকর করা শুরু করেছে। তারপর আমি ভার নিয়ে যদি কথাবার্তা বলি, ভার কিন্তু কিছুদিন হলো শুরু হয়েছে। আর এই ভার বলতে বোঝানো হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। মনে করেন এ দলের কোনো একজন খেলোয়াড় যদি বি দলের কোনো একজন খেলোয়াড়কে ফাউল করে বা ডি বক্সের মধ্যে যদি ফাউল করে, তাহলে রেফারি যদি সেই ফাউলটা না ধরে এবং যে টিমের প্লেয়ারদের ফাউল করা হয়েছে সেই প্লেয়াররা কিন্তু আপিল করতে পারবে। আপিল হচ্ছে এটা ফাউল হয়েছে কিনা সেটা ভিডিও অ্যাসিস্ট্যান্ট যে রেফারি আছে সেটার মাধ্যমে দেখে আবারও কিন্তু ডিসিশন নিতে বলে, বা রেফারি কিন্তু সেটাই করে থাকে। মূলত এটাই হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। প্রথমে অফসাইড কার্যকর হলো, তারপরে কিন্তু আরো অনেক সংযোজন বিয়োজন হয়েছে, তারপরে ভার আসলো, সেটাও কিন্তু কার্যকর হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে আরেকটা রুলস কিন্তু চালু করতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এখানে আমরা কিন্তু সবাই জানি যে ধরেন কোনো একটা টিম যদি বি টিমের বিপক্ষে এগিয়ে থাকে, তাহলে কিন্তু সেই এ টিমের খেলোয়াড়রা ম্যাচের শেষ সময়ের দিকে কিন্তু টাইম নষ্ট করতে থাকে, বিশেষ করে গোলকিপার। আর এই নিয়মটাই হচ্ছে গোলকিপারকে নিয়ে। কোনো একজন গোলকিপার যদি 8 সেকেন্ডের বেশি বল হাতে রাখে বা বলটা রিসিভ করে মাটিতে শুয়ে পড়ে, সেটা যদি 8 সেকেন্ডের বেশি হয়, তাহলে প্রতিপক্ষের খেলোয়াড়রা কিন্তু একটা কর্নার কিক পাবে। সেই কর্নার কিক থেকে যদি গোল হয় তাহলে সেটা কিন্তু কাউন্ট করা হবে। তার মানে 8 সেকেন্ডের বেশি কোনো একজন গোলকিপার বল কিন্তু রাখতে পারবে না তার কাছে। যদি রাখেন তাহলে কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড়রা একটা কর্নার কিক পাবে। তো এইটা ছিল হচ্ছে এই নতুন রুলস, আর এটা কার্যকর হবে 2025-26 মৌসুমে। এই রুলসটি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।